ऐ काश मदीने जाने का गाइब से कुछ सामा मिल जाए। ऐ काश मदीने जाने का गाइब से कुछ सामा मिल जाए। महबूब खुदा की रोज़े पर, महबूब खुदा की रोज़े पर कुर्बान मेरी जान हो जाए। अल्लाह चला दे ऐसी हवा, अल्लाह चला दे ऐसी हवा कि हर शख्स मुसलमान हो जाए। अल्लाहुम्मा व अला आलि सय्यिदिना बल ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। उपस्थित আমার দিন দরদি নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাইজানেরা, মুরব্বিয়ানেরা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে অবস্থিতা পর্দানিশিনা মহিলা মা ও বোনেরা, রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যিনি খুশ নসিব করেছেন আজ ক্ষণস্থায়ী বেহেশতের বাগান কায়েম করিয়েছেন। যে বাগানটি পবিত্র মাস পাক মাহে মুহররম সম্মানিত এই মাসে আল্লাহ 10তম তারিখে আমাদের মতো গুনাহগারগুলোকে জাগা দিয়েছেন ক্ষণস্থায়ী বেহেশতের বাগানে, আমাদের খুশ নসিব করেছেন। তাই শুকরিয়া আদায় করি, উচ্চারণ করে আল্লাহর প্রশংসা করি। সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ, উচ্চারণ করে বলি না আলহামদুলিল্লাহ। হাজির হয়েছি অদম গুনাহগার আপনার দাদা পীরের আওলাদ হিসাবে দু চার কথা আলোচনা রাখবো। আমার পূর্বেও ভাই আলোচনা করেছেন, তার পূর্বে এলাকার সম্মানীয় ইমাম আরও অনেকে আলোচনা করেছেন। আমি খুব সংক্ষেপে দুটো আলোচনা, মাহফিল অনেক হয় বিভিন্ন জায়গাতে, আমরা সে মাহফিলগুলোতে যাই। হ্যাঁ, উপলক্ষটা ভিন্ন থাকে, কখনো শবে বারাত, কখনো মুহররম, কখনো নবী দিবস, কখনো ঈদ উপলক্ষে, ইফতার উপলক্ষে, কখনো বা মসজিদের উন্নতি উপলক্ষে, কখনো বা মাদ্রাসার উন্নতি উপলক্ষে, খানকার জিকরে মাহফিল উপলক্ষে। তো মাহফিল মাশাল্লাহ সারা বছরই হয়। আমরা এই মাহফিলগুলোর সঙ্গে অভ্যস্ত। যে মাহফিল আজকে হয়েছে এটা যে একেবারে মানে হঠাৎ করে হয়েছে এমন নয়, আমরা এগুলোর সঙ্গে অভ্যস্ত। সে মাহফিলগুলোতে আমরা যাই, আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদটা খরচ করি। হ্যাঁ, একটা ইমানদারের জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সময়। এটা আমি অনেক জায়গায় বলেছি, আজও বলছি। আপনার জীবনে যতগুলো সম্পদ আছে, টাকা পয়সা, জমি জায়গা, হিরে জহরত, সোনা গহনা যা কিছু আছে, এগুলো তো মূল্যবান, কিন্তু সবচেয়ে বড় মূল্যবান সম্পদ হলো সময়। কেননা এই সময়টা এমন একটা সম্পদ যেটা বাকি সমস্ত সম্পদ খরচের বিনিময়েও বাড়িয়ে নেওয়া সম্ভব নয়। টাকা খরচ করে, সোনা গহনা খরচ করে, জমি জায়গা বিক্রি করে, সব কিছুর মাধ্যমেও যদি চেষ্টা করেন এক পলক সময় পরিমাণ বাড়িয়ে নিতে পারবো না। তো কেমন মূল্যবান সম্পদ এটা, যেটা বাড়িয়ে নেওয়া যায় না। টাকা তো আজ কম আছে, কালকে বাড়িয়ে নিতে পারবো, কথা ঠিক না ভুল? কিন্তু সময়টা বাড়াতে পারবো না। এজন্য এটা সবচেয়ে মূল্যবান সম্পদ। যারা যারা এই মূল্যবান সম্পদের সঠিক ইস্তেমাল করেছে তারা হয়েছে সফল কাম।
তারা হয়েছেন আল্লাহর ওলি, তারা হয়েছেন জান্নাতি। যারা সঠিক ব্যবহার করতে পারেনি, গলত ইস্তেমাল করেছে, মাচাই বসে পার করেছে, অথবা মোবাইলের রিলস দেখে দেখে পার করেছে, অপচয় করেছে, তারা হয়েছে ব্যর্থ, বিফল। তারা জাহান্নামের রাস্তাকে পরিষ্কার করেছে। তো আমাদেরকে এই সময়ের সঠিক ইস্তেমাল করতে হবে। আল্লাহ এটার গুরুত্ব আমাদের বোঝাতে চাইলেন, এই বান্দা তোমাকে সময়ের গুরুত্ব বুঝতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝাতে চাইলেন, তাই এটার কসম করলেন। কি কসম করলেন? কোরআন শরীফ আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। বাকি অন্যান্য বিষয়গুলো আলোচনা নাই, শুধু এই এতটুকু আল্লাহ কসম করলেন, ওয়াল আসর, কসম সময়ের, শপথ সময়ের। আল্লাহ পাকের দরকার ছিল না কসম করার, তাও কসম কেন করলেন? কেননা বান্দাকে এটার গুরুত্ব তিনি বোঝাতে চাইলেন। যেমন আল্লাহ কসম করেছেন একটা পাহাড়ের, পাহাড়টির নাম হলো সিনিন, ওয়াতুরি সিনিন, সিনাই পর্বত। এটার কোনো গুরুত্ব আমাদের কাছে ছিল না। কখন গুরুত্ব বুঝলাম? আল্লাহ যখন এই পাহাড়ের কসম করলেন। 3 ফল, জৈতুন ফল, এ ফলের গুরুত্ব আমরা বুঝতাম না, কিন্তু আল্লাহ যখন কসম করলেন 3 ফল জৈতুন ফলের, তখন আমরা সিরিয়াসলি নিলাম। আল্লাহ কসম করেছেন মানে ব্যাপার কিছু আছে। কথা বুঝছেন নি? তো ওই রকম আল্লাহ যেমন একটা শহরের কসম করেছেন, ওয়াহাদাল বালাদিল আমিন। বালাদিল আমিন বলতে কোন শহরকে বোঝানো হয়েছে? কোন নগরী? মক্কা নগরী। আল্লাহ এই নগরীর কসম করলেন, তাই আমরা এটার গুরুত্ব বুঝলাম। তো আল্লাহ যখন সময়ের কসম করেছেন, আমরা সময়ের গুরুত্ব বুঝতে শিখেছি। আপনাকে আমাকে এটার গুরুত্ব বুঝতে হবে, কেননা এটাকে আটকানো যায় না, ধরে রাখা যায় না। টাকা আটকানো যায়, সময় আটকানো যায় না। আল্লাহ আমাদের আকলে সেলিম দেন, সময় সম্পর্কে সচেতনতা নসিব করেন। বলি না আল্লাহুম্মা আমিন। আস্তে করে বলি না আল্লাহুম্মা আমিন। জি হ্যাঁ, যদি আপনি সময়ের গুরুত্ব দেন, সময় আপনাকেও আগিয়ে দেবে। সময়কে অপচয় করবেন, আপনাকে সময় পিছিয়ে দেবে। এবার সিদ্ধান্ত আপনার। জি হ্যাঁ, আজকে দিনে হাজির হয়েছি এই মাহফিলে। আমার পূর্বে আলোচনা হয়েছে, ভাই আলোচনা করেছেন, আমি খুব সংক্ষেপে দুটো আলোচনা করব। আমার তো আরেকটু আগে ওঠার কথা, যাক একটু লেট ওইদিকে হয়েছে বলে আমাকেও চেপে উঠতে হলো। সংক্ষেপে দুটো কথা বলবো। মুহররম আরবি শব্দ, আরবির প্রথম মাস, হারাম থেকে এসেছে। হারাম মানে নিষিদ্ধ, হারাম মানে অবৈধ। আবার একটা হারাম, এই হারাম শব্দের অর্থ হলো সম্মানিত, পবিত্র। তো সেই হারাম শব্দ থেকে এসেছে মুহররম। একটা হারাম নিষিদ্ধ, অবৈধ, যেমন মদ খাওয়া হারাম, জুয়া হারাম, লটারি হারাম, মানে নিষিদ্ধ, অবৈধ। আবার একটা মসজিদ আছে মসজিদুল হারাম, এখানে হারাম মানে হলো সম্মানিত বা পবিত্র। সেখান থেকে এসেছে মুহররম, অর্থাৎ সম্মানিত মাস। এই মাসটা সম্মানিত কেন? একটা দিনের কারণে। এই মাসে আল্লাহ সেই দিনটা লুকিয়ে রেখেছেন। এই দিনটা কোন দিন? আরবিতে আশারা। আশারা মানে হলো 10। ওই আশারা থেকে এসেছে আশুরা, এটা গ্রামারের কায়দায়। তো 10তম দিন, মুহররম মাসের 10তম দিনটা বড় গুরুত্বপূর্ণ। আশুরা বলতে 10তম তারিখকে বোঝানো হয়েছে। এই দিনটার কারণে আল্লাহ পুরো মাসের ইজ্জতকে বাড়িয়ে দিয়েছেন। জোরে হয় না সুবহান। কি এমন ঘটনা এই দিনে ঘটেছিল? কেন এই দিনটার কারণে পুরো মাসের সম্মান বেড়ে গেল? কেননা এই দিনে আল্লাহ বহু ঘটনা ঘটিয়েছেন, অনেক ঘটনা ঘটেছে। তবে কেউ কেউ বলেছেন, কিছু ঘটনার বিষয়ে বলেছেন এগুলো জঈফ রেওয়ায়েত থেকে বর্ণিত, তবে বেশ কিছু ঘটনা সহি রেওয়ায়েত থেকেও বর্ণিত। এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে সর্বপ্রথম বাড়ি বর্ষণ করেছিলেন। একবার জোরে হয় না সুবহান। এই মুহররমের 10 তারিখে ইব্রাহিম আলাইহিস সালামের বিষয় বা অন্যান্য অনেক নবীদের বিষয়ে জানা আছে। তারপরে সেই নূহ আলাইহিস সালামের নাজাত, আরও অনেক কিছু জানা আছে। এগুলো খুব সংক্ষেপ করে আমি খুব ডিটেলসে যাব না। আদম আলাইহিস সালামের সঙ্গে জড়িত বহু ঘটনা মুহররম মাসের 10 তারিখে। অধিকাংশ ঘটনা আনন্দের ঘটনা। মুসা আলাইহিস সালাম
ফেরাউনের কবল থেকে নাজাত পেলেন মুহররমের 10 তারিখ। আল্লাহ পাক ফেরাউনকে দলবল সহ একেবারে দরিয়ায় ডুবিয়ে ধ্বংস করেছিলেন এই মুহররমেরই 10 তারিখ। একবার জোরে হয় না সুবহান। জি হ্যাঁ, অধিকাংশ ঘটনা আনন্দের, দুঃখের ঘটনা খুব কম ঘটেছে। তবে যতগুলো আনন্দের ঘটনা ঘটেছে, একটা দুঃখের ঘটনা ওই আনন্দটাকে ম্লান করে দিয়েছে। সেটা কি? কারবালার মরুপ্রান্তরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথী সঙ্গী সহ এই শাহাদাতের ঘটনা, এটাও কারবালার ঘটনা বলে যেটা পরিচিত, এটাও মুহররমের 10 তারিখে ঘটেছিল। এই ঘটনাটা বড়ই হৃদয় বিদারক। ইসলামের ইতিহাসে এতটা হৃদয় বিদারক ঘটনা অতীতে ঘটেনি। আমি খুব সংক্ষেপ করে বলবো এগুলো। এই কারবালার যে ঘটনাটা, এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আমরা আজকে জমা হয়নি। মুহররম পুরো বিশ্বে পালিত হচ্ছে ওই কারবালার কারণে নয়। কেননা কারবালার ঘটনা অনেক পরে ঘটেছে। মুহররমের এই 10 তারিখের অস্তিত্ব তারও অনেক আগে থেকেই রয়েছে। একবার জোরে হয় না সুবহান। আচ্ছা বলেন তো, মুসা আলাইহিস সালাম আগে এসেছেন না আগে ইমাম হুসাইন হুজুর এসেছেন? তাহলে কারবালা তো পরে হয়েছে। মুসা আলাইহিস সালামের সময় তো 10 তারিখের অস্তিত্ব ছিল না, ছিলনি। একেবারে সৃষ্টির গোড়া থেকেই মুহররমের 10 তারিখের অস্তিত্ব ছিল। জি হ্যাঁ, কারবালার ঘটনাটা একটা সংযোজন। এই তারিখে যে ঘটনাগুলো ঘটেছে ওই ঘটনার সাথে এটা একটা সংযোজন ঘটেছে মাত্র। জি হ্যাঁ, আমরা যে মুহররম পালন করছি এটা ওই কারবালার কারণে নয়। তবে আমাদের একটু টান এদিকে বেশি। কেন? আমরা আখেরি নবীর উম্মত। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের কলিজার টুকরা, তিনি আহলে বায়ত। আর আহলে বায়তের মুহাব্বতটাই তো আমাদের ঈমান। একবার জোরে হয় না সুবহান। যখন তার উপরে কোনো কিছু আঁচ আসে আমাদের অন্তরে, আমাদের বুকে ব্যথা লাগে। কথা ঠিক না ভুল? আমাদের ইমানে আঘাত লাগে। তাই আমাদের আলোচনাগুলো একটু এগুলো চলে আসে। তবে যদি আপনি মনে করেন যে কারবালার কারণে মুহররমের 10 তারিখ পালন করি, তাহলে ভুল হয়ে যাবে, তাহলে ভুল হবে। ওটা একটা নতুন সংযোজন, এটাই ব্যাস। চলেন, যেটা বলছিলাম, আমার আপনার এলাকায় যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় আমরা সাথে সাথে নাম রাখি না? এই মানে সাথে সাথে 7 দিন 14 দিন 21 দিনে আকিকা করি। কিন্তু আরবে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তারা নাম রাখে। এটা ক্ষণস্থায়ী নাম। আবার যখন 7 দিন 14 দিন 21 দিনে আকিকা করে এই ক্ষণস্থায়ী নাম সরিয়ে দিয়ে একটা চিরস্থায়ী তারা নাম রাখে। ওদিকে বেশিরভাগ বাচ্চার নাম হাম্মাদ, মুহাম্মদ, জাফর, হার্ব, এগুলো অধিকাংশ বাচ্চার নাম। আর বাচ্চা যদি কন্যা হয় অধিকাংশ মেয়ের নাম হলো ফাতেমা। এই ধরনের নামগুলো তারা বেশি রাখে। পরে পার্মানেন্ট কোনো একটা নাম রাখে আকিকার সময়। আমার আপনার এলাকায় এটা হয় না। 7 দিন কোনো নাম থাকে না বাচ্চার, যতক্ষণ না আকিকা হয় একেবারে নাম ছাড়া পড়ে থাকে। আমি একটু বলে নিচ্ছি, 4 জন ব্যক্তি শাহাদাতের পরে তাদের কাটা মস্তক থেকে আওয়াজ এসেছিল। 4 জন। এই 4 জন কে? হযরত জাকারিয়া ইবনে ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া ইবনে জাকারিয়া আলাইহিস সালাম। দ্বিতীয় জন হাবিবুন নাজ্জা। তৃতীয় জন জাবের ইবনে আবি তালিব, জাবের তিয়ার। চতুর্থ জন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জন ব্যক্তির শাহাদাতের পরে কাটা মস্তক থেকে আওয়াজ এসেছিল। তারা একটা কথা বলেছিলেন, কোরআন শরীফের একটা আয়াত অংশ পাঠ করেছিলেন। কি পাঠ করেছিলেন? ওয়াসায়ালামুল লাযীনা যালামু আইয়ামুন কলাবি ইয়ানকালিবুন। এই আয়াত অংশ পাঠ করেছিলেন। ওয়াসায়ালামুল লাযীনা যালামু আইয়ামুন কলাবি ইয়ানকালিবুন। অচিরেই জালেমেরা তাদের পরিণতি সম্পর্কে জানতে পারবে, জালেমেরা তাদের গন্তব্যে পৌঁছে যাবে। একদম সংক্ষেপ করে মানেটা বলছি। এই যারা জালেম, যারা অত্যাচারী, শোনো, আল্লাহর কোরআন আল্লাহ জানিয়ে দিয়েছেন। এই কথা শুধু আমার নয়, আল্লাহর কোরআন শরীফ আল্লাহ এটা জানিয়েছেন। আর এই আয়াত অংশ 4 জন ব্যক্তি
তিলাওয়াত করেছিলেন, কাটা মস্তক থেকে, জবান থেকে এই আওয়াজ এসেছিল। ইমাম হুসাইন হুজুরও পাঠ করেছেন। وسيعلم الذين ظلموا أي منقلب ينقلبون। জালেমেরা অচিরেই তাদের পরিণতি ভোগ করবে, অত্যাচারী জালেমেরা অচিরে তাদের গন্তব্যে পৌঁছে যাবে। জি শুনে রেখে দিন, যারা জালেম, যারা অত্যাচারী, তাদেরকে অবশ্যই তাদের পরিণতি কিন্তু ভোগ করতেই হবে। হবে না হবে না? আজ দুনিয়া জমিনে যে জালেমগুলোকে দেখতে পাচ্ছি, এদের অনেকের পরিণতি আমাদের নজরের সামনেই তো রয়েছে। কথা ঠিক না ভুল? খারাপ লাগছে নাকি? এই জুলুম করো না, তোমার বাপও তোমাকে বাঁচাতে পারবে না। যদি দাদু কবর থেকে উঠে আসে বাঁচাতে পারে, আমি যদি জুলুম করি আমার আব্বা বাঁচাতে পারবে? মাই কে বাঁচাবে? কেউ বাঁচাতে পারবে না। যারা জালেম, যারা অত্যাচারী, এরা কখনো জুলুম করে রেহাই পায়নি, পাচ্ছে না, পাবেও না। হ্যাঁ, আখেরাতে তো তার জন্য কঠিন আযাব রয়েছে। আল্লাহ দুনিয়াতে তাকে জলিল করবেন, তাকে নাস্তানাবুদ করবেন দুনিয়াতেই। ডিম ছোঁড়া তো দেখছেন মনে হয় নাকি? দেখছেন নি মনে হয়? হ্যাঁ, যেমন কর্ম তেমন ফল। ও নিশ্চয়ই কোনো না কোনো সময় কারোর উপরে জুলুম করেছে, কথা খারাপ লাগুক আর ভালো লাগুক, না হলে ওর এইরকম হবে না। কোনো না কোনো সময় তাকে আল্লাহ হার হালে বেইজ্জতি করবেন, নাস্তানাবুদ করবেন। খবরদার। আজ যত চুটকো টাটকা আপনার আমার এলাকাতেও থাকতে পারে এরকম জালেম, আছে না নেই? আপনারা ভালো জানেন, আমি জানি না। হ্যাঁ, এমনও জালেম আছে মসজিদের আজান দিবে জোরে, সেখানেও আপত্তি। কথা ঠিক বলছি না ভুল? হ্যাঁ, এমনও জালেম আছে জিকিরের মাহফিল হবে সেখানেও আপত্তি, জলসা হবে সেখানেও আপত্তি। টিউবলাইটের তারগুলো জুড়িয়ে টিউবলাইট বাস্ট করিয়ে দেবে, মাইক ভাঙাভাঙি করবে, কত কি করবে। ওই জালেমদের হাল দেখে নেবেন। যদি তওবা করে মাফ চাই, আল্লাহ পারলে ইচ্ছা করলে ক্ষমা করতে পারে না। যদি আল্লাহ ক্ষমা না করেন, আপনাকে আল্লাহ হায়াত বাড়িয়ে দিক, দোয়া চাই, আপনি তাদের পরিণতি দেখবেন, দেখতে পাবেন। আপনি না হলে আপনার ছেলেটাও দেখবে। হ্যাঁ, যদি জুলুম করে থাকি কোনো জায়গায়, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, যতগুলো জালেম দুনিয়া জমিনে এসেছিল, প্রত্যেকটা জালেমের অবস্থা সম্পর্কে কিছু আপনি জানেন? ফিরআউন সম্পর্কে জানা আছে তো? কথা বলেন। নমরুদ, হাল তো বেহাল হয়ে গেছে ওদের। খবরদার, আল্লাহ আমাদেরকে এই জালেম হতে, কারোর উপরে জুলুম করা হতে আল্লাহ আমাদের বিরত রাখেন। বলিন আল্লাহুম্মা আমিন। সতর্কতা অবলম্বন করবেন। চলেন, তো এই আয়াত পাক তিলাওয়াত করেছেন 4 জন ব্যক্তি, আর 2 জন আমার নবী, 2 জনা উম্মাতের নাম আল্লাহ আগে থেকে সংরক্ষণ রেখেছিলেন। 2 জনা উম্মাত, একজনা হলেন হযরত ইমামে হাসান, অপরজনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। একবার জোরে হয় না সুবহান। দুনিয়ার কোনো মানুষের নাম আল্লাহ এই হাসান হুসাইন এই শব্দ দ্বারা রাখতে দেননি। কতক্ষণ? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত দুনিয়ার কোনো মানুষের নাম হাসান ছিল না, হুসাইনও ছিল না। আল্লাহ এটাকে লুকিয়ে রেখেছিলেন, মানুষের জ্ঞানের বাইরে রেখেছিলেন, গোপন করে রেখেছিলেন।